বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়ম, সরকার তদন্ত করবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের কর্মসূচি, পরিবেশ রক্ষা আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে গুরুত্ব আরোপ। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড। টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালয়েশিয়ায় বিশেষ ফ্লাইট দিয়ে কর্মীদের পাঠানো হয়েছে। তারপরও অনেকেই কেন যেতে পারেননি তা অনুসন্ধান করা হচ্ছে। এই জন্য কেউ দায়ী হলে বিচার করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়। গৃহীত হয় শোক প্রস্তাব। এরপর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। বিরোধী দলীয় চিফ হুইপের প্রশ্ন ছিল মালয়েশিয়ায় অনেক কর্মীর না যেতে পারা প্রসঙ্গে। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দেশের যে বিভাগগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে তা করা হবে। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেইভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সে দেশের নাগরিক। কাজে সে যদি ভূমিহীন হয় গৃহহীন হয় সে বিনা পয়সা ঘর পাবে, আমরা দিয়ে দিচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহারের কথা বলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো। আয়োজনে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই হবে। আলিমান রাজের রিপোর্ট। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য বলে দিচ্ছে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ঢাকা, সাভার, গাজীপুর ও ভৈরবে বিশেষ কর্মসূচি হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের আমলাপাড়ায় ভৈরব উদয়ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনে তুলে ধরা হয় পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দিবসের গুরুত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুরে পিরুজলি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় প্রাণ প্রকৃতি রক্ষার অপরিহার্যতা। ট্যানারি শ্রমিকদের অংশগ্রহণে সাভারের শোভাযাত্রা হয়েছে। এতে অংশ নেন ১৫০ শতাধিক শ্রমিক। আয়োজনের অংশ হিসেবে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তায় রাজধানীতে র্যালি হয়েছে। চ্যানেল আই কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে আবার চ্যানেল আই কার্যালয় শেষ হয়। অংশ নেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন,
সলিডাস সুইস, ওশি ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের অংশীজনরা। এনভায়রনমেন্টের যে অবস্থা দেখি, এটা এইভাবে চললে তো আমাদের পৃথিবীতে শীতের সময় শীত বাড়বে, গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে এবং প্রকৃতিই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে মালিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও যেন তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমাদের শ্রমজীবী ভাই বোনদের কথা মাথায় রেখে সেই জায়গাটা যেন আপনার পরিবেশ বান্ধব কর্মপরিবেশ তারা যেন করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এবং সেই জন্য প্রত্যেকটা নাগরিকের আসলে সচেতনতা বৃদ্ধিটা একান্ত প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আজকের দিনে। তুলে ধরেন টেকসই উন্নয়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নির্মল, সুন্দর, সবুজ বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুস্থ, সবল, সুন্দর বাংলাদেশে বসবাস করবে। মা যখন থাকে না তখন কিন্তু মমতা দেওয়ার কেউ থাকে না। ঠিক তেমনি যখন পরিবেশকে আমরা অতিরিক্ত কনজিউম করে ফেলবো আর পরিবেশের ভালো দিকগুলোকে আর আমরা সংরক্ষণ করার চেষ্টা করব না, তখন কিন্তু আমরাই একসময় গিয়ে বিপদে পড়ব। দিবসটা শুধু একদিনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের দৈনন্দিন প্রতিদিনের কাজের মধ্যে যেন এই পরিবেশ প্রকৃতির কথাটা ভাবি এবং এই যে আমাদের গাছপালা, প্রাণী এবং জলাশয় এবং যাই আছে, আমরা এগুলোকে যদি সংরক্ষণ না করি এবং এগুলোকে যদি রক্ষণাবেক্ষণ না করি, তাহলে যেটা হবে সেটা হলো এই পরিবেশ দুর্বিষহ হয়ে যাবে এবং আমাদের জীবনও দুর্বিষহ হয়ে যাবে। আজকে যত রোগ শোক যাই হচ্ছে সব কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছি না বলে। তো সুতরাং আমাদের নিজেদের জন্যই কিন্তু আমাদের কিন্তু সাবধান হতে হবে, সচেতন হতে হবে এবং এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। দূষণে কিন্তু আজকে বাংলাদেশ জর্জরিত। সুতরাং বাংলাদেশকে ভালো রাখতে হলে আমাদের সবার সচেতন হতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন তারা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নুরুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। সাক্ষাতে উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যাতে সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে, শিক্ষা কার্যক্রমকে সেভাবে সাজাতে হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠনের লক্ষ্যে 17তম লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শনিবার নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। কৃষি সংবাদ। উচ্চমূল্যের মাছ চাষে ট্যাঙ্ক পল্লী গড়ে উঠেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। এ পদ্ধতিতে খরচের তুলনায় লাভ বেশি হয় অনেকে তাদের বাড়ির উঠোন ও আশেপাশে গড়ে তুলেছেন মাছের ট্যাঙ্ক। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। সাতক্ষীরায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিশিষ্টজনেরা।
পরিবেশ দিবসে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্লাস্টিক বর্জ্য ধ্বংসের আহ্বান জানান বক্তারা। নরসিংদীর পলাশে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করে আইকন রেডি হোমস। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শেয়ার হোল্ডারদের 12.50% ক্যাশ ডিভিডেন্ড ও 12.50% স্টক ডিভিডেন্ড দেবে পূবালী ব্যাংক। ব্যাংকের 41তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, কোম্পানি সচিব মোহাম্মদ আনিসুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।